আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেন, গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমাধান নয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা যেটা পেয়েছি 4 ডিসেম্বর জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সাথে ছিল প্রধান উপদেষ্টার বৈঠক। সেখানে বিএনপি জামায়াত থাকলেও ডাকা হয়নি জাতীয় পার্টিকে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন দলীয় চেয়ারম্যান। বলেন, এমন অনৈক্য দেশে ছড়াচ্ছে সংঘাতময় পরিবেশ। দেশে 50% জনগণের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। সুতরাং দল দুটিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক তৈরি করবে অবিশ্বাস। ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনফিউশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করি। দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন, তারা কি বসে বসে আঙ্গুল চিসবে? দেশে তো অরাজকতা, যেটাই বলেন না কেন, অস্থিরতা, এইটা তো বীজ বপন হয়ে গেল। বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত হবে না, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া উচিত সরকারের। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ? এখন আপনি সেটাই করতেছেন। তিনি আরো বলেন, ভারতীয় আগ্রাসনের জবাব দিতে সক্ষম বাংলাদেশ। লোক দেখানো কার্যক্রমের কিছু নেই। এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে? লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।